শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব জ্যান্ত রুই মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল। তো আমি প্রথমে রুই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কাঁচকলা কেটে নিচ্ছি। কাঁচকলাটাকে ছুলে আমি টুকরো টুকরো করে কেটে নেব। আর আপনারা কে কে এরকম জ্যান্ত মাছের পাতলা ঝোল খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। কলাটা আমি কেটে নিয়েছি। এখন কলাটা আমি একটু হলুদ মাখিয়ে রাখবো। আমি হলুদ জলে ভেজাবো না, হলুদ মাখিয়ে রাখবো, তাহলে কষটা পুরোপুরি ছেড়ে যাবে, তরকারিতে একটুও কষ হবে না। মাছের ঝোলের জন্য এখন আমি কেটে নিচ্ছি আলু। আলুটা আমি ছুলেই রেখেছিলাম। এখন আমি আলুটাকে লম্বা লম্বা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি মাছটা কেটে নিয়েছি, এখন সবজিটাও কেটে নিয়েছি। আর মশলা বেটে নেব। মশলায় প্রথমে আমি বেটে নিচ্ছি জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। আমি মশলাটাকে একটু মিহি করে বেটে নেব। আমার জিরে আর লঙ্কা বাটা হয়ে গেছে। এখন আমি ওর ভিতরে আদাটা নিয়ে আদাটাকেও মিহি করে বেটে নেব। মশলাটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটাকে শিল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে গরম হতে রেখে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম লবণ, তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ। লবণ হলুদটাকে আমি হাত দিয়ে ভালো করে মাছে একটু মাখিয়ে নেব। আগে মাছে লবণ হলুদ আমি মাখিয়ে নিয়েছি। কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি নুন হলুদে মেখে রাখা মাছগুলো এক এক করে তেলে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। জ্যান্ত মাছ বেশি কড়া করে ভাজবো না। মাছের এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি আর এক পিঠ একটু সময় নিয়ে ভেজে নেব। মাছগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাছগুলোকে তুলে হলুদে মেখে রাখা কলাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ওই মাছের তেলেই কলাগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে কলাগুলোকে আমি ভেজে নিচ্ছি। কলাগুলোকে আমি বেশি ভাজিনি, হালকা করে একটু ভেজে নিয়েছি। কলাগুলো ভাজা হয়ে গেছে। কলাগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি কটা গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু কটা। আলু কটা দিয়ে নেড়ে চেড়ে আলু কটাকে একটু আমি ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে আলুর সাথে নেড়ে চেড়ে আমি মশলাটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ। লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচকলা কটা। কলা দিয়ে আলু আর মশলার সাথে আমি কলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কলা আর আলু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল। জল দিয়ে একটু নেড়ে চেড়ে একটা ঢাকা চাপা দিয়ে আমি কলা আর আলুটাকে মিনিট 5 মতো জাল করে সেদ্ধ করে নেব। আমি মিনিট 5 মতো জাল করে নিয়েছি। কলা আর আলু সেদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ কটা। ভেজে রাখা মাছ কটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে ঝোলটাকে আরও একটু টানিয়ে নেব। ঝোলটাকে একটু গাঢ় করার জন্য আমি 2-1টা আলু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। যে কোনো জ্যান্ত মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল করলে খেতে দুর্দান্ত লাগে। তরকারির অতিরিক্ত ঝোল টেনে গেছে, তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। কাঁচকলা আলু দিয়ে জ্যান্ত মাছের পাতলা ঝোল খাওয়ার জন্য এখন তৈরি। দুপুরে গরম গরম ভাতের সাথে জ্যান্ত মাছের ঝোল দিয়ে আজকের খাবারটা আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।